প্রমাণসহ বিহানকে সবকিছু বলে দিল কম্পাস ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসকে ফলো করতে করতে কলেজে গেলে কম্পাসের থেকে বিহানের মনোযোগ সরানোর জন্য ঋতুজা অসুস্থতার ভান করে। এরপরে মেঘমালাকে দিয়ে ফোন করালে বিহান বাড়িতে চলে আসে। সেখানে এসে ঋতুজার এমন অবস্থা দেখে ভেঙে পড়ে বিহান। এরপরে বিহান বলতে থাকে, মা তোমার হঠাৎ করে এমনটা কেন হলো? তুমি হঠাৎ করে এতটা অসুস্থ কিভাবে হলে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোকে এত ভাবতে হবে না বাবা, আমার এখন ভালো লাগছে। মেঘমালা আমাকে ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে অনেক ভালো লাগছে। তুই একটু আমার কাছেই থাক, আজকে এখন তুই কোথাও যাস না, আজকে রাতটা তুই আমার সঙ্গেই থাক, আমার এইটুকু অনুরোধ তুই রাখবি না? তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মা, তুমি যা বলবে তাই, আমি তোমার কাছেই থাকবো, আমি কোথাও যাব না, আমি আমি এখানেই থাকবো, সারা রাত তোমার পাশে বসে থাকবো, তুমি ঘুমিয়ে থাকো, ঘুমালে একটু ভালো লাগবে। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, বিহান তুমি কিন্তু মায়ের কাছ থেকে কখনোই যাবে না, মায়ের কাছে সারা রাত বসে থাকবে। তো মা যদি উঠে হঠাৎ করে তোমাকে না দেখে হয়তো আবার অনেক রিয়াক্ট করবে। এদিকে দেখা যায় কম্পাস রিসার্চটা শুরু করে দেয়। এরপরে বিহান বলতে থাকে, আমি এদিকে এলাম, ওইদিকে কম্পাস কি করছে আমি তো এটা জানতেই পারলাম না, কিন্তু কি কি হবে, একদিন না একদিন তো আমি অবশ্যই জানতে পারবো। কম্পাস তুমি কতদিন এভাবে এভাবে সবটা লুকিয়ে রাখতে পারবে? এরপরে বিহান ওয়াশরুমে গেলে তখন ঋতুজা কম্পাসকে ফোন করে বলে যে আমি বিহানকে এইদিকে ম্যানেজ করে নিয়েছি, তুই নিশ্চিন্তে তোর কাজটা চালিয়ে যা, নিশ্চিন্তে তোর কাজটা সম্পূর্ণ কর। তখন কম্পাস বলতে থাকে, মা তুমি অনেক জিনিয়াস, তুমি বুদ্ধি করে বিহান স্যারকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছো, তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যেত, উনি যদি সবটা জেনে যেত তবে অনেক বড় ঝামেলা হয়ে যেত। তখন ঋতুজা বলতে থাকে, মেঘমালা তুমি কিন্তু সবটা সামলে নেবে, আমি বিহানের সামনে অসুস্থর ভান করব আর তুমি বিহানকে সবকিছুতে সায় দেবে। তখন দেখা যায় মেঘমালা বিহানকে আবার ফোন করে বলতে থাকে, বিহান তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, মা তো উঠেই তোমার খোঁজ করছে। তখন বিহান বলতে থাকে, বৌদি আমি এক্ষুনি আসছি, আমি একটু বাইরে এসেছিলাম। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার বিহান কোথায়, আমার বিহানকে তাড়াতাড়ি আসতে বলো। তখন মেঘমালা বলতে থাকে, মা তো বলছে তুমি নাকি ওয়াশরুমে যাবে বলেছিলে, কিন্তু বাইরে কেন গেলে, এক্ষুনি এসো, তা না হলে মা আবার অস্থির হয়ে উঠবে, মাকে কোনোভাবেই আমি রাখতে পারবো না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস এক্সপেরিমেন্ট শুরু করে দেয় আর ঋতুজা বলতে থাকে, বিহানটাকে নিয়েও না পারি না, সুযোগ বুঝে আবার বেরিয়ে গিয়েছে, ছেলেটা যে কি করে না। তখন মেঘমালা বলতে থাকে, মা আমার মনে হয় কি বিহানকে সব কিছু বলে দেওয়া উচিত, বিহানকে যদি আমরা সব কিছু বলে দিই হয়তো বা বিহান কম্পাসের পাশে থাকবে, কারণ বিহান তো সেরকম ছেলে নয়, ও তো সবসময় সত্যের পাশেই থাকবে, তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমিও বলেছিলাম, কিন্তু কম্পাস বলছে এখন যদি বিহানকে আমরা বলি, বিহান যদি আবার অখিলেশকে জাজ করে বসে, তখন ওরা ওর বাবার ক্ষতি করে দেবে, এই জন্য কম্পাস বলতে বারণ করেছে। কি করব বলো, মেয়েটা তো সবটা ভেবেই কাজ করছে, তাই না? ওর বাবার জন্য এত কিছু করছে, যদি ওর বাবার কোনো ক্ষতি হয়ে যায় তখন মেয়েটাকে আমি কি জবাব দেব? এই জন্য আমি বিহানকে কিছু বলতে পারছি না। এইদিকে বিহান ভাবতে থাকে, আমি কোন দিকে যাব? ওইদিকে মা অসুস্থ হয়ে পড়ে আছে, আর এদিকে কম্পাস কি করছে এত রাতে, এই কলেজের মধ্যে কি করছে এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস নিজের কাজ শুরু করে দেয়। এরপরে কম্পাস বলতে থাকে, যেভাবেই হোক আমাকে কাজটা শেষ করে মালয়েশিয়া যেতে হবে, মালয়েশিয়া গিয়ে ওই সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতেই হবে, ওনার সঙ্গে কথা বলতে হবে, উনি আসলে আমার বাবার ব্যাপারে কি জানে, আর কেনই বা আমার বাবার আর ওনার যোগসূত্র আছে, সবটাই আমাকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক আমাকে জানতে হবে যে আমার বাবার সঙ্গে ওনার সম্পর্কটা কি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এবার হয়তো আমার বাড়ি ফেরা উচিত, কারণ বিহান স্যারের কথা বলা যায় না, উনি হঠাৎ করে আবার চলে আসতে পারে। এরপরে এদিকে মোনার জ্বর কিছুতেই কমছে না। মোনালিসার মা নিজে নিজে মোনার কাছে এসে জলপটি দিয়ে দেয় আর বারবার কাঁদতে থাকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। এরপরে মোনার মা বলতে থাকে, যতই হোক মা তো আমি তো পেটে ধরেছি, তুই যতই আমাকে কষ্ট দিস না কেন, আমি তো তোকে কোনোভাবে দূরে সরাতে পারি না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর পাশে থাকবো, তোকে আমি ঠিক ভুল বোঝানোর চেষ্টা করব আর তোর দাদুর থেকে দূরে করার চেষ্টা করব,
তোর দাদু তোকে একদম একদম অমানুষ বানিয়ে ফেলেছে, আমাকে তো তোর কাছেই আসতে দেয় না। তোর দাদু তোকে এমন এমন কথা বুঝিয়েছে যাতে তুই সবটা সবটা ভুল করিস, কোনো ভালো কাজের সঙ্গে তোকে সামিল হতেই দেয় না। এরপরে দেখা যায় মোনালিসা ঘুমাতে থাকে, তখন দেখা যায় মোনার মা বলতে থাকে, মেয়েটা আমার কত শান্তশিষ্ট জানিস, জানিস মোনালিসা, তুই যে কম্পাসকে শত্রু মনে করিস, কম্পাস তোর শত্রু নয়, কম্পাস তোকে বড় দিদির মতো মনে করে, ছোট থেকে তোকে আগলে রেখেছে, তুই কোনো বিপদে পড়লে ও তোকে বাঁচাতো, তুই তুই কি কিচ্ছু মনে রাখতে পারিসনি, তুই সবটা সবটা অকৃতজ্ঞর মতো ভুলে গিয়েছিস। এদিকে দেখা যায় কম্পাস কলেজ থেকে বেরোলে তখন কম্পাসের পিছু করতে থাকে বিহান, বিহান পিছু করতে করতে কম্পাসকে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য কম্পাসের পিছু করে। এদিকে দেখা যায় মোনালিসার মা মোনাকে বলতে থাকে, আচ্ছা মোনালিসা, তোর কি এখন একটু ভালো লাগছে? তখন মোনার মা বলতে থাকে, হ্যাঁ মা, তুমি আমার কাছে থাকো না, সরি মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, প্লিজ তুমি আমার কাছে থাকো, তুমি কোথাও যেও না। তখন দেখা যায় মোনার মা বলতে থাকে, হ্যাঁ মা, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি তোর কাছেই থাকবো, সারাটা রাত আমি তোর সাথেই থাকবো। এরপরে মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মা, তুমি কিন্তু কোথাও যাবে না, তুমি আমার সঙ্গেই থাকবে। তখন দেখা যায় এই বলে মোনালিসা কুঁকড়ে ওঠে। এরপরে মোনার মা এই সব দেখে অনেক কষ্ট পায়। এরপরে মনে মনে বলতে থাকে, মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে, ওর দাদু এত নাকি ভালোবাসি, কই এখন তো মেয়েটার কাছেও আসছে না। এরপরে দেখা যায় মোনালিসার কাছে এসে মোনালিসার গায়ে চাদর বিছিয়ে দেয়। এরপরে মোনালিসাকে বলতে থাকে, তুমি এখানে ঘুমাও, আমি তোমার পাশেই আছি, আমি আজকে এ ঘরেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না, তোমার তোমার কিছু হবে না, আমি আছি তো, আমি তো তোমার মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, অন্য কেউ তোমার কষ্ট বুঝবে না, তুমি কেন বুঝো না এসব, তুমি কেন ভুল পথে পা বাড়াও। এদিকে দেখা যায় কম্পাস বাড়িতে ঢুকে পড়ে। এরপরে বিহান বলতে থাকে, আজকে কম্পাসকে আমি সবটা সবটা বলবো, কম্পাস কেন কেন ওখানে গিয়েছিল ওর থেকে আমি জানার চেষ্টা করব। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তিকে বলতে থাকে, তোমরা সবাই জানার চেষ্টা করো যে কম্পাস কি মালয়েশিয়া যাচ্ছে নাকি, কম্পাস যদি মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করে তবে আমি বুঝতে পারবো যে কাগজটা কম্পাসের কাছেই আসে আর কারো কাছে নয়, কম্পাস কি কাগজটা সরিয়েছে। আর যদি এ ব্যাপারে কোনো কিছু না বুঝতে পারো তবে তবে কাগজটা কে নিল, আমাকে কাগজটা যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি এসব কি বলছো, মালয়েশিয়া মানে মালয়েশিয়া কে যাবে? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কম্পাসে যদি এই কাগজটা নিয়ে থাকে সেখানে মালয়েশিয়ার একটা একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটায় যদি চলে যায় তবে তবে সব কিছু ফাঁস হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাব। এরপরে অরিও মাহিকে বলতে থাকে, তোমাদের যে কাজটা দিয়েছিলাম সে কাজটা কি করতে পারলে? তখন মাহি ও অরি এসে বলতে থাকে, কম্পাস তো বাড়িতেই নেই, কম্পাস কোথাও একটা গিয়েছে। তখন অখিলেশ মুক্তিকে বলতে থাকে, চিন্তা করার কিছু নেই, কম্পাস নিজের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করার জন্য কলেজে গিয়েছে, এটা আমি জানি। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত অখিলেশকে ফোন করে বলে, কম্পাস কি কাজটা করছে? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না, ও এখনো কাজটা করছে, এখনো বাড়িতে নেই, সারা রাত আজকে কাজ করবে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঠিক আছে, তবে ভালো। এদিকে দেখা যায় কম্পাস বাড়িতে এলে তখন বিহান কম্পাসকে চেপে ধরে আর বলতে থাকে, কম্পাস তুমি সবটা আমাকে বলবে, আজকে তোমার মুখ থেকে আমি সবটা জানতে চাই, কি হয়েছে আর তুমি ওখানে কেন গিয়েছিলে। এরপরে ঋতুজা কম্পাসকে বলে, তুই সবটা বলে দে। এরপরে কম্পাস কাগজটা বিহানের সামনে দিয়ে সবটা খুলে বলে। এরপরে বিহান অবাক হয়ে যায় আর আর বলতে থাকে, এটার মানে কি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এইটার মানে আমি যদি মালয়েশিয়া যেতে পারি তবেই সবটার মানে আমি খুঁজে বের করতে পারবো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমাকে মালয়েশিয়া যেতে আমি সাহায্য করব, আমি নিয়ে যাব তোমাকে। তখন কম্পাস অনেক খুশি হয় আর বিহানের কথায় প্রতিশ্রুতি পায়।